নীলফামারীর ডিমলা উপজেলায় পূর্ব ছাতনাই এলাকায় শুরু হল নর্থ বেঙ্গল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব আয়োজিত পূর্ব ছাতনাই ফুটবল টুর্নামেন্ট 2025-এর চতুর্থতম আসর। গত 3 অক্টোবর 2025 শুক্রবার এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টকে কেন্দ্র করে এলাকায় ফুটবল প্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উন্মাদনা। এই ধরনের আসর প্রতিটা মাঠে হওয়া দরকার। আর এই ধরনের আসলে বিশেষ করে দেখা যাচ্ছে যে মাদক এবং মোবাইল থেকে ফ্রি ফায়ার সমস্যা হয়, এই সমস্যাটা থেকে দূরে রাখার জন্য এই ধরনের খেলাধুলা আয়োজন করতে হবে। আর এই জন্য এলাকায় যারা খেলাধুলা বুঝে বিশেষ করে তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল শক্তিশালী জেএন মোটরস এবং সমাজ কল্যাণ একতা সংঘ। দর্শকে পরিপূর্ণ মাঠে দু দলই আক্রমণ প্রতি আক্রমণে উপভোগ্য ফুটবল উপহার দেয়। পূর্ব ছাতনাই প্রিমিয়ার লিগ এই টুর্নামেন্টের মাধ্যমে প্রতিপাদ্য বিষয় হচ্ছে আমরা যুব সমাজকে মাদক মুক্ত রাখার জন্য মাঠে এই খেলাধুলা চালিয়ে যাব এবং সকলে সহযোগিতা করব। আগামী দিনে যেন এই মাঠে যে এই ফুটবল টুর্নামেন্টের পরে আরও অন্যান্য খেলাধুলা করা যায়। যুব সমাজকে এই মাদক মুক্ত রাখতে হলে খেলাধুলার পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে যেন তারা এই বিপদগামী না হয়, এবং এই যুব সমাজকে কীভাবে আরও কর্মসংস্থানের সৃষ্টি করা যায় সেই ব্যবস্থা করতে হবে। সমাজে যারা দায়িত্বশীল নেতৃবৃন্দ আছেন তারা অবশ্যই চিন্তা চেতনা করে যুব সমাজকে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। সামনের দিনে যেন এই যুব সমাজ বিপদগামী না হয় এবং এই খেলাধুলার পাশাপাশি এবং বিভিন্ন সামাজিক কাজ গড়ে তোলা যায় সকলে এই সহযোগিতায়। নির্ধারিত সময়ের খেলা শেষে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। দু দলের কেউই জয় ছিনিয়ে নিতে না পারলেও খেলার উত্তেজনা ছিল শেষ মিনিট পর্যন্ত। এই ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন জেএন মোটরসের গোলরক্ষক বিপ্লব। পুরো খেলা জুড়েই তিনি প্রতিপক্ষের একাধিক নিশ্চিত গোল বাঁচিয়ে দলের ড্র নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার ক্ষিপ্রতা ও দৃঢ়তা মুগ্ধ করে উপস্থিত দর্শকদের। টুর্নামেন্টের আয়োজন করে নর্থ বেঙ্গল স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্লাব, যার তত্ত্বাবধানে ছিলেন টুর্নামেন্ট চেয়ারম্যান নাজমুল হাসান সজীব। উদ্বোধনের সময় চেয়ারম্যান নাজমুল হাসান সজীব বলেন, ফুটবল হলো আমাদের এলাকার মানুষের প্রাণের খেলা। যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। আশা করি টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো একইভাবে উত্তেজনাপূর্ণ হবে। করে মাদককে না বলুন, সুস্থ সমাজ বলুন, এই স্লোগানটাকে আমরা কিন্তু সবসময় সামনে রেখে খেলাধুলাগুলো চালিয়ে যাচ্ছি এবং আমরা ইনশাল্লাহ চালিয়ে যাব যতদিন আল্লাহ আমাকে তৌফিক দিবে। এবং আমার যারা সহযোদ্ধারা আছেন, যারা আমাকে সহযোগিতা করতেছেন, তারা আমাকে আমি এই আশা ব্যক্ত করবো যে তারা আমাকে সবসময় জানি সহযোগিতা করেন আমাকে এই খেলাধুলাগুলো চালিয়ে যেতে। এবং তাছাড়াও হচ্ছে যে আপনারাও যারা আছেন, যারা খেলাধুলা বুঝেন এবং একটা সমাজের কর্ণধার যাদের মাধ্যমে সমাজ পরিচালিত হয়, তারাও এগিয়ে আসুন, আমাদের এই খেলাধুলাকে আরও উজ্জীবিত করুন এবং উৎসাহিত করুন। চতুর্থতম আসরের এই টুর্নামেন্ট স্থানীয় পর্যায়ে ফুটবল প্রতিভাদের তুলে ধরতে এবং এলাকার ক্রীড়া সংস্কৃতিকে আরও বেগবান করতে বিশেষ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াবিদরা। হারুন আর রশিদ, দিগন্ত নিউজ।